সাধারণকালের দ্বাদশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ আদি পুস্তক 12 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 9। ভগবানের নির্দেশ মতো আব্রাম নিজের দেশ ছেড়ে এক অজানা দেশের দিকে বেরিয়ে পড়লেন। ভগবান একদিন আব্রামকে বললেন, তুমি তোমার দেশ, তোমার আত্মীয় স্বজন, তোমার পৈতৃক ভিটে সমস্ত ছেড়ে যে দেশ আমি তোমাকে দেখাবো সেই দেশেই চলে যাও। সেখানে তোমার থেকে আমি একটি মহান জাতির উদ্ভব ঘটাবো। আমি তোমাকে আশীষ ধন্য করব, তোমার নাম মহৎ করে তুলব। তুমি নিজেই হয়ে উঠবে মূর্ত আশীর্বাদ। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদেরও আশীর্বাদ করব আমি, আর যে তোমাকে অভিশাপ দেবে তাকে দেব অভিশাপ। এই পৃথিবীর সমস্ত বংশের মানুষেরা তোমার নাম নিয়েই একে অন্যকে আশীর্বাদ জানাবে। তাই ভগবানের নির্দেশ মতো আব্রাম তখন বেরিয়ে পড়লেন। লোটও তার সঙ্গে চললেন। হারান নগর ছেড়ে চলে আসার সময় আব্রামের বয়স ছিল 75 বছর। তিনি সঙ্গে নিলেন তাঁর স্ত্রী সারাইকে আর ভাইপো লোটকে। তাছাড়া হারানে তারা যা কিছুর মালিক হয়েছিলেন, যেসব লোকজনকে জোগাড় করেছিলেন, সব কিছুই তিনি সঙ্গে নিলেন। তারা সবাই মিলে কানান দেশের দিকে রওনা হলেন। তারা যখন কানান দেশে গিয়ে পৌঁছলেন, আব্রাম তখন দেশের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন সিখেমের সেই পুণ্য স্থানটি পর্যন্ত, যেখানে ছিল মোড়ের সেই ওক গাছটি। সেই সময় ওই দেশে থাকত কানানীয় জাতির লোকেরা। আব্রামকে দেখা দিয়ে ভগবান বললেন, শোনো, এই দেশ আমি তোমার বংশধরদের হাতেই তুলে দেব। তাই আব্রাম সেখানে একটি বেদি গেঁথে তুললেন স্বয়ং ভগবানের সম্মানে, যিনি তাকে দেখা দিয়েছিলেন। সেখান থেকে তিনি বেথেলের পূর্ব দিকের পার্বত্য অঞ্চলে গিয়ে এমন একটি জায়গায় তাঁবু ফেললেন, যার পশ্চিম দিকে বেথেল আর পূর্ব দিকে আই শহরটি। এখানেও তিনি ভগবানের সম্মানে একটি বেদি গেঁথে তুললেন আর ভগবানের নাম স্মরণ করে প্রার্থনা জানালেন। তারপর নানা স্থানে থেমে থেমে তিনি নেগেব অঞ্চলের দিকে এগিয়ে চললেন। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। ধন্য চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। ধন্য সেই জাতি ভগবান যার আপন ঈশ্বর। ধন্য সেই জনসমাজ যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি। ভগবান তো স্বর্গ থেকে নিম্নে তাকিয়ে দেখেন, সব মানুষকে দেখতেই পান তিনি। ধুয়ো। ধন্য চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি। তাকে সম্ভ্রম করে যারা, তার কৃপা প্রত্যাশী যারা, তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। ধুয়ো। ধন্য চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্য দাতা, রক্ষা ফলক তিনি। ওগো ভগবান, আমরা যেমন তোমাতে রেখেছি আশা, তেমনি তোমার কৃপাও আমাদের ঘিরে রাখুক। ধুয়ো। ধন্য চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়। সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5। পরের বিচার না করে বরং নিজের দোষ শুধরে নাও। যিশু একদিন তার শিষ্যদের বললেন, পরের বিচার করতে যেও না, যাতে তোমাদের নিজেদেরই বিচারে দাঁড়াতে না হয়। কারণ তোমরা নিজেরা যে বিচার নীতিতে পরের বিচার করছো, তোমাদেরও একদিন সেই মতো বিচার করা হবে। তোমরা নিজেরা এখন যে মাপ কাঠিতে অন্যকে মেপে নিচ্ছ, তোমাদেরও একদিন সেই মাপ কাঠিতেই মাপা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটোটুকু রয়েছে সেদিকে কেন তাকিয়ে আছো, অথচ তোমার নিজেরই চোখে যে কড়ি কাঠটা রয়েছে তা যে তুমি দেখছই না। সে কি,
তোমার চোখে ওই কড়ি কাঠটা থাকতেও তোমার ভাইকে তুমি কেমন করে বা বলতে যাও, একটু দাঁড়াও, তোমার চোখ থেকে ওই কুটোটা বের করে দিই। ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়ি কাঠটা তুলে ফেল, তবেই তো ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।